আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট কীভাবে বের করে সেটা আজকে আমরা দেখব। বেসিক্যালি আমাদের পার্সার টপিকটা পড়ার জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। হ্যাঁ, তো আজকের ভিডিওতে শুধু ফার্স্টের কথাটাই আমি বলতেছি, আর ফলোটা শেখার জন্য অবশ্যই ফার্স্টটা আগে ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তো আমি ফার্স্টের যতগুলো কেস আছে সবগুলোই চেষ্টা করতেছি এখানে কভার করে দেওয়ার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের মনে রাখতে হবে, মানে দুইটা সিম্পল জিনিস মনে রাখলে আমরা ইজিলি এটা করতে পারি। টার্মিনাল ইকুয়াল টু টার্মিনাল। এখন টার্মিনাল মানে কি? টার্মিনাল মানে ধরেন এস ইকুয়াল টু আছে এরকম এ, তাহলে এস এর পর এ আসি, এ থেকে আর কোথাও আমরা যেতে পারতেছি না, তাহলে যেখানেই শেষ হয়ে যাচ্ছে ওইটাই টার্মিনাল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে ফার্স্টে টার্মিনাল থাকলে টার্মিনাল, তারপর ফার্স্ট এপসাইলন থাকলে সেটা হবে এপসাইলন। ঠিক আছে? আর যখন আমরা ফার্স্ট অ্যাপ্রোচ করব, মানে ফার্স্ট বের করার জন্য অ্যাপ্রোচ করব, আমাদের সবসময় ফোকাস থাকবে, ধরেন আমাদের একটা গ্রামারের এইখানে একটা রাইট হ্যান্ড সাইড থাকে আর একটা লেফট হ্যান্ড সাইড ধরলাম এ বি সি। হ্যাঁ, তো আমাদের ফোকাস থাকবে সবসময় এই রাইট হ্যান্ড সাইডে, যেটা একদম লেফট সাইডে আসে। ঠিক আছে? যেটা একদম লেফট সাইডে থাকে সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট। হ্যাঁ, তো এই নিয়মগুলো মনে রাখলে মোটামুটি সবগুলো ফার্স্ট আমরা কভার করতে পারবো। আচ্ছা, প্রথমে একটা এক্সাম্পলে আসি, প্রথমে একদম সিম্পল একটা এক্সাম্পলে আসি। সাপোজ এস ইকুয়াল টু এ বি সি। ঠিক আছে? এটা হচ্ছে যে প্রোডাকশন রুল 1, এটা 2, এটা 3। তাহলে আমাদের যদি এরকম আলাদা আলাদা করে থাকে, মানে একটা গ্রামারের মধ্যে যদি এরকম আলাদা আলাদা করে থাকে, তাহলে হচ্ছে মানে একটা প্রোডাকশন রুলের মধ্যে এরকম আলাদা আলাদা করে যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা নিয়ে কাজ করা লাগবে। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট বের করি, ফার্স্ট অফ এস ইকুয়াল টু এ বি সি, অবশ্যই ফার্স্ট হচ্ছে একটা সেট। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে একটা সেট। তারপরে এবার আসি একটা কোশ্চেনে, আমরা সাপোজ ফার্স্ট বের করতে হবে। তো আমরা এটা কীভাবে বের করতে পারি? প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট অফ এস। ঠিক আছে? তাহলে এস এর ফার্স্টে যখন যাব, তাহলে এই একটা দুইটা তিনটা দিয়েই আমার যাইতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমরা এসকে যখন আমরা লিখবো, একটা পার্সলি যদি আমরা করি, তাহলে জি এইচ আই, তারপর জে কে এল, জে কে এল। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে আবার ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ এতে কে কে আছে? এই যে এ বি সি, এ বি সি। তারপর ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ বি এর মধ্যে আছে হচ্ছে অনলি বি। ফার্স্ট অফ ডি এর মধ্যে আছে ডি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতেছি এখানের মধ্যে আবার এস এর একদম লেফট মোস্টে, একদম লেফট সাইডে কে আছে? এ। এর মধ্যে আবার ফার্স্ট কে কে আছে? এ বি সি না? তাহলে এখানে এ বি সিও আমাদের ফার্স্টের মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এস এর ফার্স্টগুলো কি কি? এ কমা বি কমা সি। সরি, এটা তো গেল। এখন আরও দুইটা পার্ট আছে না? এই যে একটা, এই আরেকটা। তাহলে এখানের মধ্যে ফার্স্ট কে আবার জি, আবার এখানের মধ্যে ফার্স্ট কে হচ্ছে জে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফার্স্টের মধ্যে আসবে। ঠিক আছে? আরেকটাতে আসি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটু কনফিউজিংও। তো আমাদের এপসাইলন থাকলে আমাদের কি করতে হবে? তাহলে হচ্ছে আমরা সিরিয়ালি আসি। আমাদের ফার্স্ট অফ এস, তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা সিরিয়ালি একটা একটা করে করে আসি। প্রথমে সি, সি এর ফার্স্টে কে কে আছে? ই এফ এপসাইলন। তাহলে আমরা লিখি ই এফ এপসাইলন। তারপর বি এর ফার্স্টে কে কে আছে? সি ডি এপসাইলন। তাহলে আমরা একটু লিখি সি ডি এপসাইলন। এখানে কে কে আছে? এ বি এপসাইলন। আর এস, এসের মধ্যে আমরা ট্রি বানাবানে করবো। ট্রি বানাবানে করলে একটা জিনিস সুবিধা, যেখানে হচ্ছে আমরা কোনো কিছুই মিস আউট হবে না, এ বি সি। এখন আবার আগের নিয়ম, যে এস এর সব থেকে লেফটে কে আছে? এ, এর মধ্যে আবার কি কে আছে? এ বি। এখন এপসাইলনও আছে। হ্যাঁ, তো এপসাইলন থাকলে মানে আমি যখন একটা ভেরিয়েবলকে ভেঙে ওইখানের মধ্যে এপসাইলন পাবো, তখন যদি এপসাইলন পাই, এই এপসাইলনটা এখানে চলে যাবে, এ কে রিপ্লেস করে দিবে। ঠিক আছে?
এরপর আবার আমার এসটা কি হয়ে যাবে, এপসাইলন বিসি না, ঠিক আছে, এপসাইলন বিসি। এখন এপসাইলন তো আমি নিতে পারবো না, মানে এপসাইলন নেওয়া যে কথা না নেওয়া অলমোস্ট সেম কথা। তাহলে এখানে এপসাইলনটা বাদ দিলে আমাদের কে থাকে, বি। বি এর জন্য বি এর ফার্স্ট কে ছিল, বি এর ফার্স্ট ছিল সি ডি এপসাইলন। তাহলে আমরা সি ডি এপসাইলন নিলাম। এই যে আবার এপসাইলন চলে আসলো, এই এপসাইলনটা এখানে চলে যাবে, বি কে রিপ্লেস করবে। তাহলে আমরা নতুন করে কি পাচ্ছি, আবার এপসাইলন এপসাইলন সি। তাহলে এটা মানে তো কিছু না, এটা মানেও কিছু না, ঠিক আছে। তাহলে এখন কি বাকি আছে আর, সি। তাহলে সিকে যদি আমরা নিই তাহলে কি থাকে, ই এফ এপসাইলন। এখন এপসাইলনটা সিম্পলি আবার গিয়ে সিকে রিপ্লেস করে দিবে, ঠিক আছে। এখানে কি হবে, এপসাইলন। তাহলে তাহলে একদম আলটিমেটলি লাস্টে গিয়ে আমরা কি পাচ্ছি, এসে সবগুলো এপসাইলন। তাহলে আমাদের কি কি থাকলো, ফার্স্টে আমাদের এস এর ফার্স্টে থাকলো প্রথমে এ বি, তারপর এস এর ফার্স্টে থাকলো সিডি, তারপর এস এর ফার্স্টে থাকলো ই এফ, একদম লাস্টে গিয়ে তো সবগুলো কি হলো, এপসাইলন। তাহলে আমরা এখানে এপসাইলনটা পুট করে দিব, ঠিক আছে। তাহলে আমরা আরও একটা এক্সাম্পল নেই। তাহলে আমাদের এখানে কিসের ফার্স্ট বের করতে হবে, ফার্স্ট অফ ই প্রাইম ঠিক আছে। তাহলে আমরা এখন এটা যখন করব, তাহলে আমরা যখন ফার্স্ট বের করব, প্রথমে আসি ই এর ফার্স্টে। তাহলে ই এর ফার্স্টে কি আছে, টি, ঠিক আছে। তাহলে ই এর ফার্স্টে আমরা টি আছে, তাহলে টি এরও ফার্স্ট লাগবে। তাহলে টি এর ফার্স্ট যদি আমরা বের করি, টি এর ফার্স্ট যদি আমরা বের করি এখানে, আচ্ছা আমরা লাস্টে থেকে সিরিয়ালি আসি, হ্যাঁ। তাহলে এফ এর ফার্স্ট হচ্ছে কি, এফ এর ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট আইডি, তারপরে এটার ফার্স্ট কি আছে, টি প্রাইমের ফার্স্ট হচ্ছে স্টার আর এপসাইলন। আচ্ছা আমরা এখানে একটু পুট করি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা টি এর ফার্স্ট বের করব। এখন টি এর ফার্স্ট যখন বের করব, আবারও হচ্ছে আমরা এখানে পাস ট্রি নিচ্ছি, আবারও এখানে আমরা পাস ট্রি নিচ্ছি। টি এর যখন এপসাইলন বের করব, মানে ফার্স্ট বের করব, তখন টি এর ফার্স্টে আমরা কাকে পাচ্ছি, এফ। আবার এফ এর ফার্স্টে কে ছিল, ব্র্যাকেট আর আইডি, হ্যাঁ। তাহলে আমার টি এর ফার্স্টে কে যাবে, টি এর ফার্স্টে যাবে ব্র্যাকেট আইডি। এখন আমাদের কার ফার্স্ট বের করতে হবে, ই প্রাইম। তাহলে ই প্রাইমের ফার্স্ট হচ্ছে কত, প্লাস আর এপসাইলন, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এবার ফার্স্ট বের করব টি এর, ই এর ফার্স্ট বের করবো। ই এর ফার্স্ট যখন বের করবো আমরা একটু দেখি, আবার ট্রিটা আমরা বানাই। ই এর ফার্স্টের মধ্যে টি ই প্রাইম। এখন টি এর মধ্যে আবার কি আছে, টি এর মধ্যে আবার আছে হচ্ছে আপনার, টি এর ফার্স্টে হচ্ছে আইডি, ঠিক আছে। তাহলে আমার ই এর ফার্স্টটা কি হইলো, ব্র্যাকেট আইডি, ঠিক আছে। বেসিক্যালি এভাবেই হচ্ছে আমরা ফার্স্ট বের করতে পারবো, হ্যাঁ। আর আমার নেক্সট ভিডিও থাকবে ফলো নিয়ে। মোটামুটি এই নিয়মগুলো জানলে হচ্ছে আমরা ফার্স্টের যে কোনো প্রোডাকশন রুলের ফার্স্টে আমরা বের করতে পারবো একদম ইজিলি, ঠিক আছে। ধন্যবাদ।